আসসালামু আলাইকুম গাইস। তো আজকের আমাদের এই কোর্সে যেটা কোর্সটা আপনারা পারচেজ করছেন, তো এটা তো সকলে ফ্রিতে পেয়েছেন। তো এটা হচ্ছে প্রোমো কোডের মাধ্যমে আপনারা এই কোর্সটা সকলে ফ্রিতে পেয়েছেন। তো এই কোর্সে আমরা আজকে দেখাবো ফার্স্ট পার্ট। তো এই পার্টে আমরা দেখাবো কিভাবে ব্লগার দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। যারা বোঝেন না ব্লগার কি, তো ব্লগার হচ্ছে একটা গুগলের একটা ফ্রি হোস্টিং প্ল্যাটফর্ম এবং একটা ফ্রি ডোমেইন প্ল্যাটফর্ম, যেখানে ডোমেইন হোস্টিং দুইটা জিনিসই ফ্রিতে দিয়ে থাকে তারা। এটা সাবডোমেইন এবং হোস্টিং, এটা হচ্ছে আনলিমিটেড হোস্টিং ব্যবহার করতে হবে। এটা আসলে পার্মানেন্টলি কোনো মেয়াদ নেই। আমরা যে অন্য অন্য হোস্টিং ব্যবহার করে থাকি, যেটা যে আমার এই যে কোর্স সেলিং ওয়েবসাইটটা, এটা হচ্ছে একটা হোস্টিং ফর করা পিএসপি স্ক্রিপ্ট। তো এগুলো হচ্ছে আপনার আমার হচ্ছে পেইড, ঠিক আছে। আর এগুলো হচ্ছে হোস্টিং, যেগুলো আছে আপনার ব্লগস্পট সাইট, যে কোর্সটা আপনারা আজকে দেখতে চলছেন। তো এই কোর্সটা আপনারা সম্পূর্ণ দেখলে হয়তো আমি শিওর যে আপনারা ইন টোটাল কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় এবং এখানে কিভাবে প্রপারলি এসইও করতে হয়, কাস্টম ডোমেইন এবং অ্যাড প্লেসমেন্ট, এবং প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্ক থেকেই দেখা দেবো কিভাবে আপনারা অ্যাড লাগাবেন। তো আমাদের প্রত্যেকটা কোর্সে খুবই সুন্দর করে চেষ্টা করবো যে ভালো করার। তো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, সেক্ষেত্রে এটা খুব বেশি এডিট করবো না, সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে হলেও এটা দেখে নেবেন। আর আমার ভিডিও দেখার সময় অবশ্যই দুগুণ স্পিডে ভয়েসটা শুনে নেবেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। অনেকে বলে যে সোলো দেখবেন, সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। মূলত আমার কথা হচ্ছে আপনার দুইগুণ স্পিডে যদি দেখেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। আচ্ছা, তো ব্লগস্পট ওয়েবসাইট হচ্ছে একটা গুগলের একটা ফ্রি হোস্টিং সার্ভার। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো এটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা কি করবো, এই যে ব্লগার এটা কপি করলাম। কপি করে এসে আমরা সার্চ করবো। প্রথমে আমাদের ব্লগস্পট সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সেজন্য আমি হচ্ছে ব্লগস্পট সাইটে এটা সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর তো ফার্স্ট অফ অল যেহেতু নতুন থেকে দেখাবো, সেক্ষেত্রে আমি নতুন একটা জিমেইলে চলে আসছি। সরি, এটা না, আমি নতুন একটি ডোমেইনে চলে যাচ্ছি। এটা আমি ফুল প্র্যাকটিক্যালি দেখাবো, কোনো জায়গা থেকে আমি কাট করবো না, কারণ এটা কোর্সের ভিডিও যেহেতু, সেক্ষেত্রে এখানে আমি কোনো রকমের ভিডিও ইউটিউবের ভিডিওর মতো আমি আর কি এখান থেকে কাট করে দেবো না। তো আমরা এখান থেকে একটা ডোমেইন সিলেক্ট করে নিলাম, blogger.com। তো এখানে আসার পর এখানে কি করবেন, এখানে আমার আগে থেকে সবগুলো জিমেইল থেকে ব্লগস্পট সাইট অ্যাকাউন্ট খোলা, তো এখানে শুধুমাত্র গুগল থেকে রেজিস্ট্রেশন করলে হয়ে যায়। তো এখানে কি করবেন, এখানে আসার পর নতুন একটা পেজ আসবে, সেম এরকম আসবে। আমি প্রথমেই করি এখানে ক্রিয়েট নিউ ব্লগার। তো আগে দেখতে ব্লগস্পট সাইট থাকলে আপনার এখান থেকে ক্রিয়েট নিউ ব্লগস্পট দেবেন, ঠিক আছে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে যখন আপনার ফার্স্ট অফ অল আসবেন। তো এখানে হচ্ছে আপনার শীর্ষ নেম, এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা দেবেন, এবং টাইটেলটা পরবর্তীতেও চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ফ্রি ফ্রি ডিও। আচ্ছা, যে কোনো একটা জিনিস দিয়ে দিলাম। তো এখানে এটা হচ্ছে অ্যাড্রেস, যেটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে একটা সাবডোমেইন ব্লগস্পট সাইট অর্থাৎ গুগলের একটা সাবডোমেইন, এটা ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবো, যেটা কিনা হচ্ছে আমরা 4 নাম্বার বা 5 নাম্বার পার্টে দেখতে পারবো কিভাবে আপনারা একটা কাস্টম ডোমেইন অ্যাড করবেন ব্লগস্পট ওয়েবসাইট। যেরকম আমি কিছু ওয়েবসাইট দিয়েছে ব্লগস্পট সাইট, যেখান থেকে আমি ব্লগস্পটের যে ডোমেইন, ওখানে আর কি ডোমেইন অ্যাড করছি। এখানে আছে যে কোনো একটা দিয়ে দেবেন। এখানে আছে আপনার যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি, আমি এগুলো হচ্ছে পরবর্তী ডোমেইন চেঞ্জ করতে পারবেন, এবং আমরা যেহেতু দেখাবো কিভাবে ডোমেইন চেঞ্জ করতে হবে, তো সেটা লেগে তো আমি এটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর এখানে সম্পূর্ণ ফাঁকা থাকবে। অনেকে দেখছেন হয়তো বা যে আমার সাইট যখন আমি ব্যবহার করি তখন এগুলো কিন্তু ফাঁকা থাকে না, এগুলো হচ্ছে ভরা থাকে। তো এই ভিডিওগুলো হয়তো বা যারা আজ পর্যন্ত কাজ করবেন এই ব্লগস্পট সাইটে, তারাও দেখতেছেন। সেক্ষেত্রে আমি ভিডিও টানবো না এবং কোনো রকমের নেই, সেক্ষেত্রে আমি ফুললি দেখা দেবো, ঠিক আছে। প্রতি পার্ট বাই পার্ট দরকার 20টা ভিডিও আপলোড করবো, তাও আপনারা এইভাবে দেখবেন, ঠিক আছে। তো এখানে থিয়েটারে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে ভিজিট করা লাগবে, ব্লগ দেখুন, এখানে ক্লিক করবো। তো দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে, তো এখনই লাইভ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যে দেখেন এখানে আমরা যে এটা দিয়েছিলাম, তো এই যে লিঙ্কটা, এটা হচ্ছে আমরা যেটুকু দিয়েছিলাম, এবং তারপরে রয়েছে সাবডোমেইন। এটা হচ্ছে সাবডোমেইন বলে, ডোমেইন যে সাবডোমেইন, আর এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটুকু হচ্ছে প্রাইমারি ডোমেইন, আর এর আগে যেটুকু রয়েছে সেটা হচ্ছে সাবডোমেইন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি আমার কিছু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে সাবডোমেইন এবং প্রাইমারি ডোমেইনটা কি। তো দেখেন এটা হচ্ছে আমার যে ডোমেইন, এটা হচ্ছে আমার কিনা ডোমেইন। এই যে linkbd.top, এটা হচ্ছে আমার কিনা ডোমেইন। এটা আছে আমি 190 টাকা থেকে কিনেছি। কিনে ফার্স্ট অফ অল শুধুমাত্র ডেমো বা কিছু ইস্যুর জন্য আমি কম দামের থেকে কিনে নিয়েছি। আচ্ছা, এর নিচে এই যে সাইডে যেটুকু রয়েছে, এই যে কোর্স মোর্স, এই যে ডটের এদের, এটুকু হচ্ছে সাবডোমেইন ব্যবহার করতেছি। এটা হচ্ছে প্রাইমারি ডোমেইন এবং এগুলো হচ্ছে সাবডোমেইন। এগুলো হচ্ছে আমি সাবডোমেইন ক্রিয়েট করে সেগুলো হচ্ছে আমি ব্যবহার করতেছি। আচ্ছা, এখন আমরা কি করবো, আবার ব্লগস্পট সাইডে আসবো। তো এখানে আসার পর দেখেন আমাদের সাইটগুলো কিন্তু আমরা তো দেখলাম কিভাবে করতে। তো যারা ফোন থেকে করতেছেন, অধিকাংশ লোকই ফোন থেকে করতেছেন, তো সেক্ষেত্রে সহজভাবে করবেন কি, এটা ক্লিক করে এই যে এখানে টাইম নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে ডান দেবেন। এবার এখানে দেখেন এনসেল আসবেন। এবার এখান থেকে কম্পিউটারের মতো এভাবে দেখেন এক্সচেঞ্জ করতে হবে, ঠিক আছে। ট্যাবের মতো চেঞ্জ করতে হবে, সহজভাবে করতে হবে, ঠিক আছে।
তো আমরা দেখাবো কিভাবে এই সাইটগুলো এডিট করতে হবে এবং কিভাবে এখানে যে রয়েছে মানে আমার থিম রয়েছে, থিম কিভাবে চেঞ্জ করতে হবে। তো থিম চেঞ্জ আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওতে দেখালাম কিভাবে এসছে এই ডোমেনগুলো মানে এখানেগুলো চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো এর বেসিক কিছু ধারণা দিই, যেগুলো আজকে বেসিক কিছু জিনিস দেখাই দিই, পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এগুলো আপনাদের যাতে মনে থাকে। আচ্ছা, এটার উপরে রয়েছে এটা হচ্ছে সার্চ বার, যেটা করে আমরা যখন অনেকগুলো পোস্ট করবো তখন এই সার্চ বার লাগবে, কারণ আমাদের কোনো পোস্ট যদি সার্চ করতে চাই সেক্ষেত্রে এই পোস্টগুলো সার্চ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় ডেস্কটপ অফ করে নিই, দেখতে ভালো হবে আপনাদের। এবং এটা রয়েছে আমরা প্রকাশ করছি কতগুলো এবং ট্রান্স এটা ডিলিট করছি কতগুলো, এবং শিডিউল অর্থাৎ আমি পোস্ট করার জন্য থিয়ে দিচ্ছি অত টাইমই, মানে পোস্ট করে সেটা আমি থিয়ে দিলাম, তখন আর কি এটা টাইম নিয়ে এটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, এবার গেল এবং এখান থেকে ম্যানেজ করতে পারবো। এবং এটা যে থিয়েটার রয়েছে এটা আমার এখানে তো একটা পয়েন্ট করতেছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে আমরা বিভিন্ন পোস্টে আলাদা আলাদা ট্যাগ ম্যানেজ করতে পারি। ট্যাগ বলতে আমি পরবর্তীতে দেখা দেবো, যখন বলবো তখন দেখা দেবেন ওখান থেকে। আচ্ছা, তারপর আসতেছে এখানে থ্রি ডটের পর ক্লিক করলে এখানে কিছু একটা মেনু চলে আসে। এটা ফার্স্ট অফ অল যেটা রয়েছে এটা হচ্ছে পরিসংখ্যা। তো এখান থেকে পরিসংখ্যা আছে আমরা দেখতে পাবো আমাদের ব্লগস্পট সাইটে কত কি ভিউ আসতেছে, কত ফলোয়ার আছে এবং কতগুলি পোস্ট আছে, কতগুলো কমেন্ট। আচ্ছা, এগুলো আছে সহজ, এগুলো আছে আমি পরবর্তীতে দেখা দেবো, যখন আমরা পোস্ট করবো তখন কত কি ভিউ আসতেছে তখন দেখা দেবো। এটা দ্বিতীয়টা রয়েছে মন্তব্য, কেউ যদি কমেন্ট করে সেটা। এবং এটা হচ্ছে উপার্জন, যেটা হচ্ছে আপনারা যদি কখনো এক্সচেঞ্জে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকেই করতে পারবো। বাট আমরা কিন্তু যখন নতুন একটা এক্সচেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা 1 মাসের মধ্যেই এক্সচেঞ্জে অ্যাপ্লাই করবো না, কারণ আমরা সেক্ষেত্রে অ্যাপ্লাই না করতে পারলে হয় না। তো এটা এখন বাদ গেল। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, এটা হচ্ছে পৃষ্ঠা। এই পৃষ্ঠা হচ্ছে আমরা পেজ, যখন পেজ কোথায় ব্যবহার করি, যেগুলো হচ্ছে আমরা এগুলো হচ্ছে পাবলিক দেখতে পাই না, লিঙ্ক ছাড়া ব্যবহার করতে পারবে না। এই লিঙ্কগুলো এটা হচ্ছে পাবলিক হবে না, গুগলে সার্চিং আসবে না, কিংবা আমার সাইট যদি কেউ মানে ভিজিটও করে সেক্ষেত্রে এটা দেখতে হবে না। যেটা আমি একটা আমার একটা দেখা দিচ্ছি ব্লগস্পট সাইট থেকে বানানো। তো এই সাইটটা দেখেন আমার কিন্তু সব পোস্ট কিন্তু এখানে শো করবে, কিন্তু কোথাও কিন্তু ওই পেজের লিঙ্ক শো করবে না। কিন্তু পেজের লিঙ্ক আমি শো করাচ্ছি, ওই পেজের লিঙ্ক হচ্ছে এখানে ধরেন এই যে আমাদের সম্পর্কে এবং গোপনীয় নীতি যোগাযোগ ফোরাম, এগুলো হচ্ছে ওই পেজের লিঙ্ক, ঠিক আছে। এই পেজের লিঙ্কগুলো আর কি ওখানে ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের যে সব লিঙ্কে কাজ করা হয় সেগুলো হচ্ছে পেজের লিঙ্ক, পেজের মধ্যে পোস্ট করা হয়ে থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে পেজ, এই যে পি দিয়া স্ল্যাশ দিয়ে স্পি দেখা, এটা হচ্ছে পেজ, ঠিক আছে। আচ্ছা, গেল এটা হচ্ছে পেজের কথা। এবং পেজ এখান থেকে আনলিমিটেড, ওই পৃষ্ঠা পোস্টের মতোই আনলিমিটেড করা যাবে, কোনো ঝামেলা নেই। এবং এই যে হচ্ছে লেআউট হচ্ছে আমাদের কোনো একটা থিম যখন আমরা পোস্ট করবো মানে অ্যাপ্লাই করবো বা কোনো থিম ব্যবহার করবো, তৎক্ষণাৎ আর কি আমরা ডেস্কটপ চালু করি। তো তৎক্ষণাৎ সেই থিমের মধ্যে যত ফাংশনাল থাকবে তার কিছু কিছু ফাংশন এর মধ্যে থাকবে। এছাড়া আমরা এখান থেকে গ্যাজেট অ্যাড করতে হবে, এখান থেকে গ্যাজেটে ক্লিক করে এখান থেকে কিছু এস্টিমেট কোড নিয়ে আমরা এখানে অ্যাড লাগাতে পারবো। এখান থেকে অ্যাড লাগানোর জন্য খুবই ভালো একটা সিস্টেম আছে, এবং অন্যান্য সিস্টেম আছে যেগুলো আমরা যখন এডিট করবো তখন দেখা দেবো। এবং এখানে রয়েছে থিম, তুমি এখান থেকে থিমে ক্লিক করলে না, থিম যদি না যায় সেক্ষেত্রে আপনার আবার ওই হোমে চলে আসবে, হোমে আসার পর থিমে যাবেন। এটা আছে থিম, যেটা এখানে আছে অনেকগুলো থিম আছে গুগলে ফ্রি থেকে দেওয়া। এই ধরেন আমি এই থিমটা ধরেন নেবো, এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এটা কিন্তু অ্যাপ্লাই যদি আমরা সাইটে ভিজিট করি, ও ভিজিটটা এখান থেকে করতে পারবো। তাহলে দেখেন আমাদের সাইটে কিন্তু কিছুটা এরকম হয়ে গেছে, তো আগের তুলনায় অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এরকমের ডাইন সাইডে আমার সাইডে এটা হচ্ছে থিম, ঠিক আছে। মানে এই যে দেখেন আমার এই সাইডটা দেখেন, এটা হচ্ছে থিম, এটা হচ্ছে একটা থিম ব্যবহার করা, ঠিক আছে। তো আপনারা এরকম একটা থিম আমি দেখা দেবো কিভাবে এগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। এইভাবে ডাইরেক্ট এইভাবে কিভাবে তৈরি করবেন, এটা হচ্ছে একটা জেড থিম ওয়েবসাইট। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন এই ব্ল্যাকটা সিলেক্ট করে রাখি, তো ভালো দেখাবেন। তো এটা রিপ্লেস করি, দেখেন ব্ল্যাকটা লেগে গেছে। আচ্ছা, এখন গেল এবং এখানে দেখো সেটিং এ যাওয়ার পর, এবং সেটিং এটা হচ্ছে শীর্ষ নেম, যেটা হচ্ছে আমাদের সাইটের যে নামটা থাকে সেই নামটা বলছিলাম, এখান থেকে নামটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো নামটা চেঞ্জ করে নেবেন এখান থেকে। এবং এখানে নিচে রয়েছে বর্ণনা, যেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স। তো বর্ণনা হচ্ছে আমরা দেখাবো কোন সময়, যখন আমরা ইসিওর যখন পার্ট দেখাবো সেই সময় আর কি এইগুলো দেখাবো, এগুলো হচ্ছে আমার সার্চিং এ আসবে, ঠিক আছে। এবং এখানে রয়েছে যেগুলো অ্যানালাইসিস মানে গুগল অ্যানালাইটিস, যেটা হচ্ছে আমাদের ভেরি ইস্যুর জন্য লাগে। এটা হচ্ছে ফেবিকন যেটা দেখাচ্ছি। আচ্ছা, নিচের ট্যাবগুলো কেন ধরেন আমার এই ওয়েবসাইটটা, এই যে সাইটটা, এই যে এটা ব্ল্যাক চিহ্ন দেখাচ্ছে না, আমি আচ্ছা ধরেন একটা দেখা, সাপোজ ধরেন মনিটার, এই ওয়েবসাইটে গেলাম, এটা হচ্ছে গুগল সার্চ করলাম, তো দেখেন এখানে যে এই যে ইমেজটা শো করতেছে এটা হচ্ছে ফেবিকন, ঠিক আছে। ফেবিকন এটা হচ্ছে আইকন, তো এগুলো চেঞ্জ করা যাবে ওখান থেকে, মানে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে গোপনীয় নীতি এটা সার্চে দেখাবেন কিনা আপনার ব্লগস, হ্যাঁ এটা যদি না দেখেন সেক্ষেত্রে আপনার ব্লগস সাইট কেউ খুঁজে পাবেন না। এটা হচ্ছে এর মেইন। আর এগুলো পরবর্তীতে দেখবো যখন আমরা নতুন পেজেই করবো। তো পরবর্তী ভিডিও দেখতে নিচে দেখবেন একটা ইউএসএ, আমি দেখাচ্ছি কিভাবে পরবর্তী ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা নয় দেখেই ফেলছেন, সি কোর্স ল্যাপটপ, এখানে আসবেন, এখানে মাই কোর্সে আসবেন, এখানে তো আসেনি। তো ভিডিওটা ধরেন এটা দেখতেছেন, তাহলে এখানে আছে 1 নম্বর ভিডিও দেখতে দিলেন। এখন এখানে নিচে আরেকটা দেখবেন 2 নম্বর ভিডিও, সেই 2 নম্বরে ক্লিক করলে এইভাবে ক্লিক করবেন, তারপর এখানে ভিডিও ফেলে হবে, তারপর এখান থেকে ভিডিওটা দেখতে পাবেন, ঠিক আছে। আর কোনো সমস্যা হলে সেক্ষেত্রে এখানকে যে হেল্প রয়েছে এই হেল্পে ক্লিক করলে আমরা চেষ্টা করবো হেল্প করার, এবং আমাদের থেকে হেল্প ওখান থেকে হেল্প করে নিয়ে আসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান।
আমি টেলিগ্রাম চ্যানেলটাকে দেখা দিচ্ছি এটা। তো এখান থেকে জয়েন নিলে আপনারা যে কোনো হেল্প এখান থেকে পেয়ে যাবেন কম বেশি, আমি লাইনে থাকি না থাকি, আর সবাই আপনাদের সাহায্য করার চেষ্টা করবে। আর এছাড়াও এখান থেকে আমাদের এই সাইট থেকে আপনারা ইনকাম করতে পারেন, এইগুলো হচ্ছে শেয়ার করে ইনকাম করা যায়। তাই তো এখান থেকে দেখেন এই যে শেয়ার অপশন আছে, এখান থেকে কোর্স আপনি শেয়ার করতে পারবেন, তারা যদি পারচেস করে আপনি ইনকাম করবেন, এবং আপনারা তো ফ্রিতে পেয়েছেন কিন্তু তারা কিন্তু ফ্রিতে পাবেন। আর এছাড়াও এখান থেকে আমি আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, প্রোফাইলে আসবেন, এখান থেকে যে কোপেনিং এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার খুবই ভালো একটা হবে, মানে আপনার ইনকাম হবে। তো এখানে ধরেন এই লিঙ্কটাকে যদি ভিজিট করে তো তার এখানে চলে আসবে, মানে এই পেজে চলে আসবে, রেজিস্ট্রেশন পেজে আসবে। তো এটা আমরা যেহেতু লগ ইন করে রাখছি এটাকে এখানে অটো রিডাইরেক্ট করছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি সবাই কম বেশি পাবেন, এবং খুব ভালো করে হয়তো আমি আর কি বেসিক জিনিসগুলো আর কি দেখাই দিতে পারছি। তো পরবর্তী ভিডিওতে কিভাবে একটা থিম ডিজাইন করবেন সেগুলো দেখাবো, ফাইনালি এরকম একটা থিম কিভাবে ডিজাইন করতে হয়। এবং আমাদের অনেক অন্য অন্য কোর্স রয়েছে যেগুলো আমরা কিছুদিন মধ্যে লঞ্চ করবো, যেগুলো একটা হচ্ছে মোবাইল থেকে কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে, এবং দ্বিতীয় কোর্স হচ্ছে কিভাবে অ্যাডেস্টার যে মার্কেটিং রয়েছে, কিভাবে অ্যাডেস্টা মার্কেটিং করতে হয়, অ্যাডেস্টা থেকে কিভাবে ইনকাম করবেন। এটা হচ্ছে আলাদা স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ, এটা হচ্ছে ব্লগস্পট, এবং ল্যান্ডিং পেজ নিয়েও কাজ করতে পারবেন। যেহেতু আপনারা ব্লগস্পট সাইডে যে এটা দেখতেছেন, তো এটা কোর্সটা যদি কমপ্লিট করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিজেরাই কমপ্লিট যে কোনো একটি ধরেন ল্যান্ডিং পেজ দেখেন, সেই ল্যান্ডিং পেজটা আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ তৈরি করতে পারবেন। তো এখানে আমি কোর্স এখানে অ্যাড করে দেবো কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন ব্লগস্পট সাইট দিয়ে, এবং দ্বিতীয় পেজে দেখা দেবো কিভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ বা কোনো HTML কোড কিভাবে ব্লগস্পট সাইটে হোস্ট করবেন, সেরকমের সকল ভিডিও এখানে পেয়ে যাবেন। অন্তত ধরেন 20-30টা ভিডিও এখানে পেয়ে যাবেন প্রতিটা কোর্সে, এবং যে কোর্সে বেশি লাগবে সেই কোর্সে বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিও এবার ছিল, অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন, কন্টিনিউ করবেন। আর দেখা যাচ্ছে দেখতে না পারলে পরবর্তীতে দেখবেন এই অ্যাকাউন্টগুলো খুলে তো রাখা হয়েছে, এখান থেকে ভিডিওগুলো রিমুভ হবে না, ঠিক আছে? এখানে ভিডিও সবসময় থাকবে। আর এগুলো সব ভিডিওগুলো আপনার কেউ শেয়ার করবেন না, ভিডিওগুলো ইউটিউবে যে আপনারা শেয়ার করতে পারবেন না, টেমপে শেয়ার করবেন না, এটা হচ্ছে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করলাম। তো বাই, থ্যাংকস।